ওয়েলকাম ব্যাক টু এ নিউ লাইভ ইন বেঙ্গল.com। এসে গেছি আবার একটা মেলা, হ্যাঁ মিলন মেলা হচ্ছে এবং তার সাথে সাথে এখানে আজকে আসবেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, তার সাথে আসবেন সোহম। আপনারা সকলেই আপনাদের সকলের প্রিয় অভিনেতা অভিনেত্রীরা আসবেন এই মঞ্চে। এই দেখুন বিরাট একটা মঞ্চ করেছে, এই যে মঞ্চটা, এই মঞ্চতে আসবেন সেই অভিনেতা অভিনেত্রীরা। এবং আজকে তৃতীয় দিন, আজকে লাস্ট ডে। আজকে ফুটবলের আপনারা ফাইনাল দেখলেন যে ফাইনালে কাপ একেবারে তুলে দেওয়া হলো বিজেতার হাতে। আর এখানে একটা মেলা হচ্ছে, মেলাটা একটু দেখিয়ে দিই, তারপরে অনুষ্ঠান তো শুরু হবে। অনুষ্ঠান এখনো শুরু হয়নি। সঙ্গে থাকুন বেঙ্গল.com-এর, যারা দেখছেন লাইভ অবশ্যই শেয়ার করবেন। আর আজকে আমি পরপর মেলাটা দেখিয়ে দিই। মেলাটা শুরু হচ্ছে এখান থেকে, রাস্তাটা বেশ সুন্দর রাস্তা এবং তার পাশেই এটা আমি বলে দিই এটা কোথায় হচ্ছে, আউশগ্রামে। তো আউশগ্রামের এখানে খুব সুন্দর জায়গা এবং এই ফুটবল ময়দানের পাশে এটা হচ্ছে। এই দেখুন এখানে চারিদিকে শুধু খাবার, এখানে প্রথমেই খাবারের দোকানগুলো পরপর আছে আর মেন মেলাটা হচ্ছে ওদিকে। তো আমরা সামনের দিকে যাই, দেখি কি কোথায় কি হচ্ছে। সকলে কমেন্টস করুন কোথা থেকে দেখছেন। বেঙ্গল.com থেকে সরাসরি আজকে লাইভে, এবং আজকে খুব ভালো ভালো লাইভ হতে চলেছে। মেলা দেখাবো, তারপর প্রোগ্রাম হবে। প্রোগ্রামে আসবে, আবার বলছি, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবং অভিনেতা সোহম। সঙ্গে থাকুন। এই দেখুন এখানে পরপর প্রচুর খাবার, বিভিন্ন রকমের মিক্সচার থেকে শুরু করে সমস্ত রকমের খাবার এখানে আছে। সকলে জয়েন করুন আস্তে আস্তে। বেঙ্গল.com-এর লাইভ যারা দেখছেন একটু শেয়ার করবেন, কারণ আজকের লাইভটা একেবারে অন্যরকম হতে চলেছে। আজকে যে লাইভটা আপনারা দেখতে চলেছেন, এখানে কিন্তু মেলা তো দেখছেন, তার সাথে একটু পরে আপনারা দেখবেন শ্রাবন্তী চ্যাটার্জি এবং সোহম আসবে আজকে। মঞ্চটা দেখালাম, মঞ্চটা ওই পাশে, মঞ্চ রেডি হয়ে গেছে। ওই দেখুন, ওই যে মাঠের পাশে মঞ্চটা দেখতে পাচ্ছেন তো, ওই মঞ্চতেই কিন্তু আজকে প্রোগ্রাম হবে। একদমই তাই, এখন মঞ্চ রেডি হচ্ছে, কারণ এত দূর থেকে অভিনেতা অভিনেত্রীরা আসবেন। একটু পরে আমরা দেখতে পাবো সেই মঞ্চে। সঙ্গে থাকতে হবে সকলকে। বেঙ্গল.com-এর লাইভ যারা দেখছেন শেয়ার করবেন। এই দেখুন অসাধারণ একটা মেলা, খুব সুন্দর একটা গ্রামীণ মেলা। এবং কি নেই এখানে, বিভিন্ন রকমের জিলিপি থেকে শুরু করে সবকিছু। সকলে শেয়ার করুন যারা দেখছেন। কালকে ফুড ফেস্টিভ্যাল দেখেছিলেন, অনেক মানুষ দেখেছিলেন। কালকে আমরা ছিলাম ইস্কন মন্দিরে এবং আজকে চলে এসেছি একদম অন্য একটা জায়গায়। এই দেখুন গেরাই, এবং এখানে ফুটবল ময়দানের পাশেই হচ্ছে একটা খুব সুন্দর মেলা। মেলাতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের খাবার, পাওয়া যাচ্ছে আরো অনেক কিছু। সামনে যাবো আর মেলায় কি কি আছে সেটা দেখবো। গরম গরম বাদাম ভাজছে, এই দেখুন বাদাম কাকু কিন্তু বাদাম ভাজছেন অলরেডি গরম গরম। হ্যাঁ, তো যারা দেখছেন শেয়ার করবেন। ভালো লাগছে তো একটু কমেন্টসে জানাবেন। কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টসে জানান, অবশ্যই জানাবেন। বেঙ্গল.com-এর লাইভটা যারা দেখছেন শেয়ার করুন, যাতে সকলের কাছে পৌঁছে যায়, প্রান্তে প্রান্তে পৌঁছে যায় এই মেলার দৃশ্য। বিভিন্ন রকমের খাবার, এখানে পরপর বললাম না, খাবারের দোকানগুলো পরপর আছে। হ্যাঁ, গরম গরম বাদাম এবং তার সাথে মিক্সচার, অনেক কিছু আছে, পাঁপড়, সব কিছুই আছে, পপকর্ন। আর সামনের দিকে আরো খাবারের দোকান। তারপর কিন্তু আপনারা দেখতে পাবেন মেলার পরে আছে অনুষ্ঠান হবে। অনুষ্ঠান আচ্ছা কোথায় এটা দাদা? এটা হচ্ছে আউশগ্রামে। বান্টি ব্যানার্জি কমেন্ট করছেন, এটা হচ্ছে আউশগ্রামে। আউশগ্রাম আপনারা জানেন পূর্ব বর্ধমানে আছে। গেরাই ফুটবল ময়দানের পাশে। এবং এখানে পাঁপড় থেকে শুরু করে বেগুনি এবং আরো অনেক খাবার দেখুন গরম গরম পাওয়া যাচ্ছে। কিন্তু বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে বান্টি ব্যানার্জি কমেন্টস করছেন। বাকিরাও একটু কোথা থেকে দেখছেন জানান। আজকের লাইভটা খুব ভালো হবে, অবশ্যই ভালো লাগবে আপনাদের সকলের, কারণ আজকের একটু মেলাটা অন্য ধরনের মেলা। এবং তার সাথে এখানে প্রোগ্রাম যে হবে, প্রোগ্রামে আসবেন সোহম, অভিনেতা সোহম, এবং শ্রাবন্তী চ্যাটার্জিও আসবেন। তো তেমনটাই কথা হয়েছে। তো এখানে আরো ফুটবল খেলা হলো, আপনারা জানেন ফুটবলের আজকে ফাইনালে আমরা দেখালাম, লাইভটা যারা দেখেছেন তারা জানেন। তো ফাইনাল হলো এবং বেশ ভিড় হয়েছিল। এই দেখুন এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, ঠান্ডায় গরম গরম জিলিপি, একদম জমে গেছে মেলা। বুঝতেই পারছেন কি এই সুন্দর মেলার মধ্যে সমস্ত রকমের খাবার তো পাওয়াই যাচ্ছে, মিষ্টি থেকে শুরু করে জিলিপি, লবঙ্গ, লতিকা, কি নেই এখানে, চা বিস্কুট তো আছেই। তো ঠান্ডায় সমস্ত খাবার আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা মেলা, আচ্ছা কল্পনা শুভম প্রামাণিক কমেন্টস করছেন, হাই, হ্যালো। সকলকে বলবো একটু কমেন্ট সেভাবেই করুন, কোথা থেকে দেখছেন জানান, কোন জায়গা অবধি পৌঁছেছে আমরা বুঝতে পারবো। তাহলে বেঙ্গল.com-এর এই লাইভ কতদূর পৌঁছেছে সেটা জানা যাবে। একেবারে এটা 11 মাইলের খুব কাছাকাছি। আপনারা ইলাম বাজার আসেন না, 11 মাইল আসেন, এটার খুব কাছাকাছি। ওখান থেকে কাছাকাছি মানে তাও 7 কিলোমিটার। এখানে চায়ের দোকানে ভিড় করেছে, ঠান্ডা তো বেশ, ঠান্ডায় এই মেলাটা জমে গেছে এবং বেশ একটা সুন্দর গ্রামীণ মেলা। এবং এখানে দেখতে পাচ্ছেন চায়ের দোকানেও বেশ ভিড়। আচ্ছা সামনের দিকে যাই, এবারে মেন মেলাটার দিকে যে সমস্ত দোকানগুলো বসেছে সেটাও দেখিয়ে দিই আপনাদেরকে। তো এটা হচ্ছে একদম হালিমা স্মৃতি কাপ, দাত্তা,
লালন দাতা লালন মিলন মেলা 2023 এই বছরের আউশ গ্রামে হচ্ছে এবং ময়দানটা হচ্ছে গেরাই ফুটবল ময়দানের পাশে, ঠিক আছে। তো এখানে আজকে সোহম এবং শ্রাবন্তী আসবেন এবং এখানে প্রোগ্রাম হবে তেমনটাই কথা আছে এবং একটু পরেই তা দেখতে পাবেন। আমরা নিশ্চয়ই থাকার চেষ্টা করছি, পুরো লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই প্রোগ্রাম। যদি সঙ্গে থাকেন তাহলে দেখতে পাবেন, ঠিক আছে। অবশ্যই থাকবেন আর কি, আমরা মেলাটা দেখিয়ে আবার আসবো। তো যারা দেখছেন একটু শেয়ার করবেন। bengal.com থেকে আউশ গ্রামের মেলা, আমরা বিভিন্ন মেলায় পৌঁছে গেছিলাম। শান্তিনিকেতনের মেলা দেখেছেন 5 লক্ষেরও বেশি মানুষ, 6 লক্ষের কাছাকাছি বোধহয় ভিউজ হয়ে গেছে। এবং তার সাথে আমরা গেছিলাম বিষ্ণুপুর মেলাও দেখেছেন প্রচুর মানুষ কমেন্ট করেছেন। এবং আজকে আউশ গ্রামের এই মেলাটা বেশ সুন্দর জমে গেছে মেলা। যারা দেখছেন একটু শেয়ার করবেন। bengal.com থেকে সরাসরি লাইভে আউশ গ্রামের মেলা, এবং পাশাপাশি যারা থাকেন মানে এই আউশ গ্রামের পাশাপাশি তারাও যদি দেখছেন একটু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, সকলেই জানাবেন কোথা থেকে দেখছেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ দাদা, তুমি কেমন আছো? কমেন্টস করছেন। আচ্ছা, সকলের কমেন্টস পড়বো। তাপস চ্যাটার্জি কমেন্টস করছেন, হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। বান্টি ব্যানার্জিও কমেন্টস করছেন, আমি আছি, থ্যাংক ইউ। এই দেখুন ফুচকা, চাট ফুচকা সবই পাওয়া যাচ্ছে, দই ফুচকা সবই পাওয়া যাচ্ছে এখানে। মেলার চারদিকটা ঘুরে দেখাচ্ছি। মেলার এখনো অনেকটা মানে জাস্ট রাস্তা দিয়ে ঢুকছি, তো সামনে অনেক কিছু বাকি আছে। তো আতশবাজির এখানে দেখতে পাচ্ছেন, এই দেখুন আতশবাজিগুলো। আগে আতশবাজি বেশ ফোটানো হলো আজকেই, কিন্তু এখানে পুলিশ ক্যাম্পের আমি দেখতে পাচ্ছিলাম অনুসন্ধান অফিস ছিল, যাই হোক এখানে এখন আতশবাজিগুলো রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি খাবারের দোকান পরপর আছে, হ্যাঁ পরপর অনেকগুলো খাবারের দোকান আছে। মেলাতে অনেকেই আসছেন এখানে, যারা দেখছেন শেয়ার করবেন। কল্পনা শুভম প্রামাণিক বলছেন বাবা, আচ্ছা দাদা হবে ওটা, দাদা আমি বেড়াচিতি থেকে দেখছি, থ্যাংক ইউ। শেখ মুকেশ বলছেন রাজনগর থেকে, আচ্ছা থ্যাংক ইউ। বাকিরাও কোথা থেকে দেখছেন জানাবেন। মেলা জমে গেছে। bengal.com থেকে সরাসরি লাইভে আমরা আজকে মেলায় এসেছি আউশ গ্রামের। এই দেখুন গেরিয়া ফুটবল ময়দানের পাশেই, এই দেখুন এখানে বাদাম থেকে শুরু করে পরপর এখানে পরপর সমস্ত খাবারের দোকান আছে। তো তারপর মেলার ভেতরে আরো যাচ্ছি, ওখানে আরো অনেক দোকান আছে, প্রচুর দোকান আছে। সঙ্গে থাকতে হবে bengal.com এর, তাহলে আপনারা পুরো লাইভটা আজকে এনজয় করবেন। এবং এখানকার মেলাটার সাথে সাথে খুব সুন্দর বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে এবং ফুটবল খেলা তো জমে গেছিল, আজকে ফাইনাল হয়ে গেল, কাপ উইনারের হাতে তুলে দেওয়া হলো এবং আপনারা সেই লাইভ দেখেছেন bengal.com থেকে। আজকে আমরা আবার তারপরেই মেলার লাইভে এসেছি এবং মেলাটা আপনারা দেখছেন রাজনগর থেকে। শেখ মুকেশ বাকিরাও একটু কমেন্টস করুন যে কোথা থেকে দেখছেন। এই দেখুন আজকে অনেকেই কিন্তু মেলা ঘুরছে, মেলাটা জাস্ট এখান থেকে শুরু হচ্ছে, এরপর আমরা দোকানগুলোর দিকে যাব, ঠিক আছে। এই দেখুন খুব সুন্দর, কিন্তু দারুণ মেলা। খুব ভালো একটা মেলা হচ্ছে। বাকিরাও একটু কমেন্টস করুন যারা দেখছেন, থ্যাংক ইউ। অনেকেই আছেন আজকে লাইভে, আর বাকিরা একটু শেয়ার করে দিন যাতে আমরা অনেক সংখ্যক মানুষকে আজকে যুক্ত করতে পারি এই লাইভ করার উদ্দেশ্যই হচ্ছে অনেক মানুষ, এবং আশা করছি আজকে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে এই লাইভটা। এখানে বিভিন্ন রকমের রাইডস গুলো আছে, এই দেখুন সেই এই যে মিকি হাউস থেকে শুরু করে এখানে এই ধরনের সমস্ত রাইডস গুলো যে দেখতে পাচ্ছেন, জাম্পিং, বাচ্চাদের জাম্পিং এটাও আছে। কমেন্টস করুন সকলেই কোথা থেকে দেখছেন। একটা গ্রামীণ মেলা, একটা আলাদা পরিবেশ। আলপনা রুইদাস বলছেন দুর্গাপুর থেকে, থ্যাংক ইউ। যারা দেখছেন একটু শেয়ার করবেন। অসাধারণ একটা ভালো খুব সুন্দর গ্রামীণ মেলা হচ্ছে। মেলা তো অনেক দেখছেন, শান্তিনিকেতনের মেলা 5 লক্ষেরও বেশি মানুষ দেখেছেন bengal.com থেকে। আর আজকে তারপর বিষ্ণুপুর মেলা দেখলেন, আজকে আউশ গ্রামের মেলা এসেছি। মেলা কিন্তু বেশ সুন্দর হচ্ছে, অনেকেই আজকে এসেছেন, আজকে মেলা ঘুরছে এবং তার সাথে সাথে বিচিত্রা অনুষ্ঠান তো হবেই। বিচিত্রা অনুষ্ঠান একটু পরেই আবার শুরু হবে, মঞ্চ রেডি হচ্ছে, ওখানে আমরা পরে যাচ্ছি। তবে এখন মেলাটা দেখে নিন যারা দেখছেন, থ্যাংক ইউ। একটু শেয়ার করবেন। আজকে শ্রাবন্তী চ্যাটার্জি এবং সোহম আসবেন আজকের এই মেলার পাশেই ফুটবল ময়দানের মাঠেই যে আছে আর কি, গেরিয়া ফুটবল ময়দানে যে মঞ্চটা হয়েছে, খুব বড় মঞ্চ হয়েছে, সেই মঞ্চতে আজকে দারুণ অনুষ্ঠান হবে, অসাধারণ একটা অনুষ্ঠান দেখতে পাবেন আপনারা। তো সঙ্গে থাকতে হবে। এখানে সমস্ত রকমেরই দোকান আছে, পরপর যেরকম মেলায় থাকে সাধারণত, খেলনার দোকান, জুয়েলারির দোকান, সমস্ত রকমের দোকান আছে। কি ভালো লাগছে, তো একটু রেসপন্স করুন যারা দেখছেন। এবং ভিড়টা দেখুন, কত ভিড় হয়ে গেছে দেখুন। এই যে মেলার প্রায় মেন জায়গাতে আর কি ঢুকে গেছি, যেখানে প্রচুর মেলার দোকানগুলো আছে, বাচ্চা বড় সকলেই ভিড় করছে। এই যে ভীষণ এনজয় করছে আজকে মেলায়। ঠান্ডা আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে আজকে, এবং ঠান্ডার মধ্যে মেলা বেশ এনজয় করছে সকলেই। একটু সামনের দিকে যাই। এই দেখুন এখানে সমস্ত রকমের দোকান, যেমনটা বললাম, এখন চশমা, বেল্ট থেকে শুরু করে ঘড়ি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এবং তার সাথে আরো অনেক সামনে চুড়ি, রেশমি চুড়ি, এরকম অনেক কিছুর দোকান আছে। সামনে যাব আমরা, আরো সামনে যাব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টলে যাচ্ছি। রতি আদিল বলছেন পাশের গ্রাম থেকে দাদা, থ্যাংক ইউ আদিল।
আর বাকিরাও যারা দেখছেন একটু শেয়ার করবেন, অনেকেই কমেন্টস করছেন, অনেক জায়গা থেকে দেখছেন, শুধু দুর্গাপুর এগরানা আরো বাইরের থেকে অনেকেই দেখছেন। বাকিরা একটু জানাবেন যে কেমন লাগছে মেলাটা। বিভিন্ন রকমের মেলা আমরা ঘুরে আপনাদেরকে দেখিয়েছি আগেও, এবং শান্তিনিকেতনের মেলা, বিষ্ণুপুরের মেলার পর আবার আয়ুষ গ্রামের মেলা, কালকে দেখেছেন ইস্কন মন্দিরে ফুড ফেস্টিভ্যাল, এবং আজকে কিন্তু একটা অন্য ধরনের মেলায় আমরা এসেছি, যে মেলাটা খুব সুন্দর গ্রামীণ মেলা এবং বেশ ভালো মেলা। আর আজকে মেলাতে বেশ ভিড়ও হয়েছে, বেশ ভালো ভিড় হয়েছে। দুর্গাপুর থেকে রাজা ব্যানার্জি কমেন্টস করছেন থ্যাংক ইউ। বাকিরাও একটু জানান যে কেমন লাগছে। আচ্ছা, অনেকেই আজকে এই মেলা দেখার জন্য এবং তার সাথে বিচিত্রা অনুষ্ঠান দেখার জন্য এসেছেন, কারণ আসবে যে শ্রাবন্তী, আসবে সোহম, তো এই দেখার জন্য তো অনেকেই এসেছেন, কারণ সামনে থেকে দেখতে পাবেন সকলে যারা অপেক্ষায় আছেন। তো এখানে বিভিন্ন রকমের জুয়েলারি, নানান রকমের খেলনা, এই দোকানটা তো আমি দেখতে পাচ্ছি। দেখুন মেলাতে বেশ ভিড়, ভালো ভিড় হয়েছে আজকে। ঠান্ডা এবং ঠান্ডার মধ্যে জমে গেছে মেলা। আজকে কিন্তু ঠান্ডাটা বেশ পড়েছে, কালকে থেকেই শীত ঠান্ডাটা বেশ পড়েছে, কদিন ঠান্ডাটা কমে গেছিল, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এই মেলায় আজ ঠান্ডার মধ্যেও এত মানুষের ভিড়, বেশ জমায়েত হয়েছে। বিচিত্রা অনুষ্ঠান হবে, তো চলছে অনেকদিন ধরে, এবং আজকেও আপনারা দেখতে পাচ্ছেন সেই মেলা। এই দেখুন এখানে 40 টাকার দোকান আছে। আজকেই লাস্ট না মেলাটা, আজকে ফাইনাল হয়ে গেল মেলাটাও, কি আজকেই লাস্ট? আচ্ছা, 40 টাকার এই সমস্ত দোকানগুলো আমি দেখতে পাচ্ছি আছে। এখানে জুয়েলারি আছে প্রচুর, 40 টাকার মধ্যে সবই এগুলো। এই দেখুন এভরি গুডস 40 রুপিস, সমস্ত কিছু 40 টাকা। এই দেখুন, সরি দাদা স্পেলিং মিস্টেক হয়েছিল, কল্পনা শুভম। আচ্ছা না, ঠিক আছে বুঝতে পারি, হয়। আর আমাদেরও দেখবে মাঝে মাঝে হয়ে যায় হঠাৎ করে, তাড়াহুড়োতে যখন আমরা লাইভ করতে বেরোই, মানে লাইভ করি, তো অনেক সময় ক্যাপশনে স্পেলিং ভুল হয়, সেটা আবার পরে ঠিক করতে হয়, কখনো তাড়াহুড়ো করতে এটা হয়। তো থ্যাংক ইউ বাকিরাও দেখছেন যারা। আর এই দেখুন এখানে বেশ ভিড়, সামনে যাই, আরো রাইডস আছে অনেক, বাচ্চা বড় সকলে এনজয় করছে মেলায়। রঙিন চশমা, সানগ্লাস এবং আরো অনেক ধরনের জিনিস, জুয়েলারি আছে, বিভিন্ন রকমের টুপি আছে, রুমাল আছে, সবই আছে মেলায়। এই দেখুন আজকে শেষ মেলা আজকে লাস্ট, তো আজকে লাস্ট মেলা, আজকে ফাইনাল খেলা হয়ে গেল, ট্রফি দিয়ে দিল বিজেতার হাতে এবং সকলের হাতে যারা খেলাতে পার্টিসিপেট করেছিলেন সকলকে, এবং তারপরে কিন্তু আজকে মেলা শেষ হয়ে যাচ্ছে, আজকে লাস্ট। দেখিয়ে দিচ্ছি, মিতালি দত্ত বলছেন ব্যানার্জিদি থেকে দেখছেন, থ্যাংক ইউ। এই দেখুন এখানে একেবারে সেই ফুটবল শুটের সেই শপটা আছে। দাদাভাই আমি এসেছি বলছেন নাম, আচ্ছা আমি শুধু চেয়েছি তোমার, এটা হচ্ছে প্রোফাইলের নেম, মহাকাল কোচি বলছে। এটা কোথায়? এটা আউশ গ্রামে, গেরিয়া ফুটবল ময়দানের পাশে হচ্ছে এটা আউশ গ্রাম, যেটা 11 মাইলের খুব কাছে, মানে খুবই সামনে, ওখানে 11 মাইল থেকে 7 কিলোমিটার যদিও। তো এখানে সামনে দেখুন এই নাগরদোল্লাগুলো এসেছে, ছোট বেশ নাগরদোল্লাটা বেশ ভালো, অনেকেই চড়ছে, বাচ্চারা ভীষণ এনজয় করে, বাচ্চা বড় সকলেই নাগরদোল্লাগুলো চাপে। এবং দেখতে পাচ্ছেন এখানে বাড়ির পাশে মিকি হাউসটাও আছে। এটা কোথায়? আচ্ছা আপনাকে বললাম। আর বাকিরা একটু কমেন্টস করুন যারা দেখছেন, থ্যাংক ইউ, সকলকে একটু শেয়ার করে দেবেন, কারণ bengal.com থেকে আমরা যে সমস্ত লাইভগুলো আসি আপনারা ভীষণ ভালোবাসেন, এবং বিভিন্ন জায়গার দৃশ্য তুলে ধরার চেষ্টা করি যাতে সকলের ভালো লাগে, সকলেই যেন এনজয় করেন, সেটাই সেই লক্ষ্য রেখে আমরা আসি। বিভিন্ন রকম মেলা শুধু না, বাকি সবই দেখেন আপনারা, বিভিন্ন রকম ফুড ফেস্টিভ্যাল ছাড়াও বিভিন্ন রকম আমরা অফার্স বা কোথায় কি পাওয়া যাচ্ছে সব কিছু নিয়ে আমরা ভিডিওস বা ভ্লগ করে থাকি। এবং আজকে লাইভে এসেছি। আচ্ছা মহাকাল কোচি বলছেন আমি হুগলি থেকে দেখছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। শম্পা দাস বলছেন কোথায় এটা? এটা হচ্ছে আউশ গ্রামে। আমি চেয়েছি তোমার দাদা ভাই আমাকে তোমার ক্যামেরাতে শ্যুট করবে না, মানে কোথায় তুমি? থ্যাংক ইউ যারা দেখছো সকলেই, সামনে থাকলে নিশ্চয়ই সবাইকে দেখাবো। আর রফিক শেখ বলছেন দুর্গাপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। বেশ ভিড় হয়ে গেছে কিন্তু, মানে দেখার মতো ভিড় হয়েছে। এই দেখুন বাচ্চারাও এসেছে আজকে মেলা, সকলেই কিন্তু এনজয় করছে। এখানে মিকি হাউস, এই যে জাম্প করছে বাচ্চারা, এনজয় করছে, এখানে বেশ কালারফুল লাগছে এবং বাচ্চারা ভীষণ এনজয় করছে। এই দেখুন কেমন লাগছে সকলে জানেন। এজোর থেকে দেখছি শম্পা দাস বলছেন শেয়ার করুন প্লিজ, যাতে অনেক সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারি, যাতে অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায় আজকের লাইভটা, প্লিজ এটা কিন্তু করবেন। আচ্ছা দাদা ভাই আমি যাচ্ছি তোমার সাথে দেখা করতে, একদম চলে এসো নিশ্চয়ই। আর এখানে আমি চারদিকটাই দেখিয়ে দিতে পারছি আজকের এই খুব ভালো গ্রাম একটা, এবং মানুষজনও ভীষণ ভালো। আপনারা দেখতে পাচ্ছেন যে কত এনজয় করছে সকলে একসাথে আজকে মেলা ঘুরছে। আউশ গ্রামের জায়গা ভীষণ ভালো, আপনারা জানেন পূর্ব বর্ধমানের আয়ুষগ্রাম, এবং এখানে গেরিয়া ফুটবল ময়দান
ঠিক পাশেই হচ্ছে মেলাটা, এখানে ফুটবল ময়দানের মাঝেই হচ্ছে সেই মঞ্চটা হয়েছে এবং আজকে খেলা ছিল, খেলাতে বেশ প্রচুর ভিড় ছিল। আচ্ছা, বারাসাত থেকে ভারতীদি দেখছেন, থ্যাংক ইউ ভারতীদি আবার লাইভে আসার জন্য, জয়েন করার জন্য। এই দেখুন এখানে ভীষণ এনজয় করছে সবাই। অনেকগুলো নাগরদোল্লা এসেছে, অনেক রাইডস এসেছে। হ্যাঁ, গ্রামীণ মেলা সেই হিসেবে কিন্তু খুব ভালো ভালো রাইডস এসেছে আমি দেখতে পাচ্ছি। আর এই মেলাটা ভিড়টা দেখার মতো ভিড় হয়েছে, খুব বেশ অনেক মানুষের এখানে আসা যাওয়া। দুর্গাপুর থেকে দেখছি বলছেন রণজিৎ মুখার্জি, থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ যারাই দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এই দেখুন বাচ্চারা কীভাবে এনজয় করছে এখানে রাইডসে চড়ে, খুব ভালো লাগছে। মেলার এগুলো আলাদা, সত্যি একটা মজা, গ্রামীণ মেলার একটা আলাদা মজা আছে এবং এই দেখার মতো মজা আর কি। এবং শীতকালে আমরা দেখতে পাই বাংলার বিভিন্ন জায়গায় মেলাগুলো। শেয়ার করলাম দাদা, সম্পা দাস বলছেন থ্যাংক ইউ, রণজিৎ মুখার্জি বলছেন আমলাজোড়া থেকে দেখছি দাদা, থ্যাংক ইউ আমলাজোড়া থেকে, অসংখ্য ধন্যবাদ। বাকিরা একটু শেয়ার করুন যারা দেখছেন। আমি আরও সামনের দিকে যাচ্ছি, দেখছি এখানে প্রচুর খাবারের দোকান আছে, দেখি কি পাওয়া যাচ্ছে। এখানে দেখুন আইসক্রিমও পাওয়া যাচ্ছে, ঠান্ডায় কিন্তু একদম ঠান্ডায় আইসক্রিম পাওয়া যাচ্ছে। তো যাই হোক, সব কিছু, অনেকে ঠান্ডাতেও কিন্তু আইসক্রিম খান, কারণ শুধু তাই না এখানে কফিও পাওয়া যাচ্ছে, আইসক্রিমের সাথে গরম কফি, মানে যেটা আপনারা নেবেন আর কি। তো সবই পাওয়া যাচ্ছে মেলাতে সব ধরনের জিনিস দরকার এবং এই মেলাতে দেখছি সবই আছে। গ্রামীণ মেলায় যা থাকা উচিত তার থেকে বেশি কিছুই আছে আর কি, এবং খুব ভালো হয়েছে, জমেছে মেলাটা। এখানে দেখুন প্রচুর খাবার, মোগলাই থেকে শুরু করে এগরোল, চাউমিন সবই আছে। পাশে আবার মিষ্টির ভান্ডার আছে একেবারে পাশে, তো সেদিকে যাচ্ছি। এই দেখুন এখানে একেবারে গরম গরম মোগলাই, এগরোল, চাউমিন, মানে যা ফাস্টফুড পাওয়া যায় আর কি। সকলেই কমেন্টস করুন যে দেখুন কেমন লাগছে এবং জানান, তাহলে ভালো হয়। আমাদের লাইভগুলো করতে ভালো লাগে। মিঠু পাল বলছেন গুড ইভিনিং, খুব ভালো লাগছে দেখতে, 54 ফুট থেকে দুর্গাপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। সন্দীপন দত্ত বলছেন, আমি পানাগড় থেকে দেখছি দাদা, থ্যাংক ইউ পানাগড় থেকে, তোমার খুব কাছেই, তোমার পানাগড়ের থেকে খুব কাছে এটা, তাও কাছে আর কি। আর এই দেখুন এই যে চারদিকে খাবারের একেবারে ভান্ডার, এখানে বললাম না প্রচুর নানান ধরনের মিষ্টি থেকে শুরু করে খাজা অনেক কিছু আছে, কিন্তু জিলিপি সবই আছে এবং বেশ জমে গেছে মেলা, খুব ভালো লাগছে। মেলা আজকেই লাস্ট মেলা, খুব ভালো একটা মেলায় আমরা ঘুরছি এখন। আউশগ্রাম নাম আছে ভীষণ, আপনারা জানেন। পূজা ঘোষ বলছেন কোথায় এটা, যে আউশগ্রামের ঠিক গেরিয়া ফুটবল ময়দানের পাশে হচ্ছে এটা, খুব সুন্দর জায়গা। এই দেখুন প্রচুর খাবার এখানে, যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, প্লিজ শেয়ার করবেন। আর আজকে আসবে শ্রাবন্তী চ্যাটার্জি, আসবে সোহম। এই মেলার পাশেই যে ফুটবল ময়দানটা আছে, ফুটবল ময়দানের মাঠেই আজকে অনুষ্ঠান হবে, বিচিত্রা অনুষ্ঠান। সোহম আসবে, শ্রাবন্তী চ্যাটার্জি আসবে, বেশ জমে যাবে আর কি। প্রোগ্রামও খুব ভালো হচ্ছে, প্রত্যেকদিনই প্রোগ্রাম হচ্ছে। কালকে শিলাজিৎ এসেছিলেন এখানে, জানেন তো, আর মধুমিতা সরকার। পূজা ঘোষ বলছেন কোথায় এটা, আবার বলছি এটা হচ্ছে গেরিয়া। এখানে জানেন তো একটা ধান ক্ষেত ছিল, দেখুন ক্ষেতের মধ্যে মেলা হচ্ছে, কারণ এখানে দেখতে পাচ্ছি ধান তোলা হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু মেলা হচ্ছে। বেশ ভালো, এই সময়টা বেশ ভালো, ধান তোলা হয়ে গেছে, তারপরে এই মেলা হচ্ছে এই ক্ষেতের মাঝখানে। গ্রামীণ মেলা, ক্ষেতের মাঝখানে ধানের ক্ষেত ছিল, সেই ধানের ক্ষেতের ওপরে দেখুন খড় এখনো দেখা যাচ্ছে, ধান কাটা হয়ে গেছিল এবং এখানেই সমস্ত দোকানগুলো বসেছে। গরম গরম এগরোল, মোগলাই সবই পাওয়া যাচ্ছে। কখন আসবে দাদা? সন্দীপন দত্ত বলছেন 8টার সময় আসার কথা, সন্ধ্যে 8টার সময় আসার কথা ওনাদের, তার মানে আর কিছুক্ষণ পরই সোহম এবং শ্রাবন্তীর আসার কথা 8টার সময়। তো তখন থেকে বিচিত্রা অনুষ্ঠান শুরু হবে, আমরা চলে যাব মঞ্চের সামনে থেকে দেখানোর চেষ্টা করবো সব পুরোটাই, তো সঙ্গে থাকতে হবে। দাদাভাই আমি তোমাকে দেখতে পেয়েছি, কোথায়? চলে এসো, একদম চলে এসো, থ্যাংক ইউ। বাকিরাও কমেন্টস করো, আর ভারতীদিও কমেন্টস করছে, এই তো থ্যাংক ইউ। বিবেক নয়ন, তোদের জন্য কত মেলা দেখলাম, থ্যাংক ইউ ভারতীদি, থ্যাংক ইউ। আমরা চেষ্টা করি যতটা সম্ভব বেশি জায়গায় যাওয়ার, যতটা সম্ভব আমাদের সামর্থ্য আর কি, ততটা দেখানোর চেষ্টা করি। এবং সেই হিসেবে আমরা শান্তিনিকেতন পৌঁছে গেছিলাম। দুর্গাপুর উৎসব তো দেখলেন 15 দিন ধরে, তারপর শান্তিনিকেতন, দুর্গাপুরে আবার ফুড ফেস্টিভ্যাল, তারপরে আবার বিষ্ণুপুর মেলা, আবার এখন এসে গেছি আয়ুষগ্রাম বীরভূমের খুব মানে কাছাকাছি, কি বলবো, একদম ইলাম বাজারের কাছাকাছি, এবং এটা হচ্ছে পূর্ব বর্ধমানেই পড়ে আয়ুষগ্রাম, এবং আয়ুষগ্রামের এটা হচ্ছে গেরিয়া ফুটবল ময়দানের পাশে হচ্ছে, খুব সুন্দর কিন্তু। এবং এখানেও দেখুন প্রচুর খাবারের স্টল পর চেষ্টা করি যতটা সম্ভব বেশি দেখানোর চেষ্টা করি, যাতে bengal.com থেকে সকলে
অনেক এনজয় করে, সকলে অনেক কিছু দেখতে পাই, বিভিন্ন জায়গার স্বাদ পাই, সেটা আমরা করার চেষ্টা করি যতটা আমাদের পক্ষে সম্ভব হয়। এবং আপনারা একেবারে সাদরে সেটাকে ভালোবেসে দেখেন, শেয়ার করেন, এই জন্য আমরা সফল হই আর কি। আপনারা যদি শেয়ার করেন তাহলে আমরা সফল হই, তাহলে আমরা অনেক মানুষের কাছে পৌঁছে যাই। এবং না হলে সত্যি লাইভ করাটা বৃথা, অনেক মানুষ যদি না দেখে। দাদা ভাই তোমরা 3 জন এসেছো, একদম কোথায় আছো চলে এসো সামনে। 2 জন এসেছি, 2 জন, সরি 2 জন, 3 জন না, 2 জন এসেছি। আর আচ্ছা, সাথে আরেকজন আছে ভাই এখানকারই আর কি, এখানেই থাকে ভাইটা, তো দেখা হলো এবং আমাদের সাথে আসছে এখন। বাকিরাও একটু কমেন্টস করো। এই যে জিলিপি, গরম গরম জিলিপি ভাজছে, ঠান্ডায় গরম গরম জিলিপি পাওয়া যাচ্ছে এখানে। প্রচুর খাবারের, একেবারে প্রচুর খাবারের সম্ভার। এই দেখুন কি নেই এখানে। এই মেলাটা বেশ সুন্দর, আজকে লাস্ট যদিও, মেলাটা 3 দিন। এই দেখুন মেলাটা, এখানে যে অনুষ্ঠান এগুলো 3 দিন হলো। আচ্ছা এখানে দেখি আর কি খাবার আছে। এখানে মোগলাই প্রচুর, প্রত্যেকটা দোকানে দেখতে পাচ্ছি পরপর মোগলাই হচ্ছে, মোগলাই, চাউমিন সবই হচ্ছে। দেখুন মোগলাই ভাজছে গরম গরম, কারণ মোগলাই অনেকের ফেভারিট না, তো সেই জন্য, এবং বেশ পেট ভরা একটা খাবার হয়, তো মোগলাইটা বেশ পছন্দের অনেকের, এবং বেশ বড় বড় মোগলাই এখানে ভাজছে দেখছি আমি। থ্যাংক ইউ সকলকে যারা দেখছো, অসংখ্য ধন্যবাদ। তুমি কমেন্টস করছো? আচ্ছা, এই যে ভাই কমেন্টস করছে এখান থেকে এবং সামনেই আছে, থ্যাংক ইউ। আর বাকিরাও কিন্তু একটু শেয়ার করুন, কমেন্টস করুন যারা দেখছেন। আর এখানে বিভিন্ন রকমের মিষ্টি আছে। এই দেখুন লবঙ্গ লতিকা থেকে শুরু করে গজা এবং আরও অনেক মিষ্টি, খাজা, অনেক কিছু আছে, একবারে মিষ্টিতে ভরা, কারণ অনেকেই মিষ্টি ভীষণ ভালোবাসেন। গরম গরম জিলিপি পাওয়া যাচ্ছে, দেখুন কত জিলিপি বানিয়ে রাখা আছে, অনেক জিলিপি। এই দেখুন, আর গরম জিলিপি এখানে ভাজাই হচ্ছে। মেলার মজা, আমি বলেছিলাম না, মেলার আসল মজা এগুলো। জিলিপি, ফুচকা, ঘুগনি, এগুলো না থাকলে যেন মেলা ইনকমপ্লিট। তাতে অন্য খাবার যতই থাকুক এগুলো থাকতেই হবে। খাজা, গজা, জিলিপি বা যে সমস্ত আমরা দেখি বিভিন্ন রকমের ছুরি ভাজা থেকে শুরু করে বিভিন্ন রকম পাওয়া যায় স্টলে, সেগুলো আমরা দেখে থাকি। এবং যারা দেখছো সকলে একটু শেয়ার করো। bengal.com-এর লাইভটা আশা করছি সকলে এনজয় করছো। যারা যেখান থেকে দেখছো একটু শেয়ার করে দিও। গ্রামটা ভীষণ ভালো গ্রাম, আউশ গ্রামের মানুষেরও ভীষণ ভালো। এবং এই হচ্ছে মেলার চারদিকটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে না লাইট জ্বলছে মাঠের মাঝখানে, ওটা হচ্ছে মঞ্চ। ওই মঞ্চে আজকে আসবেন শ্রাবন্তী চ্যাটার্জি এবং তার সাথে সোহমও আসবেন। অভিনেতা অভিনেত্রী, প্রিয় অনেকের প্রিয় অভিনেতা অভিনেত্রী, ওনারা দেখতে পাবেন আজকে। একটু শেয়ার করবেন সকলেই। মেলাটা কিন্তু বেশ সুন্দর লাগছে, এখান থেকে ভিউটা খুব সুন্দর। দেখুন এটা একটা ধান ক্ষেত ছিল সম্ভবত, কারণ আমি দেখছি যে ধান কাটা হয়ে গেছে নিচে, সেই তার উপর দিয়ে সব হেঁটে গেছে, তো সেই খড়গুলো এখনো বেঁচে থাকা খড়গুলো, সেগুলো এখনো মাটিতে দেখা যাচ্ছে। তো বেশ সুন্দর জায়গা, খুব সুন্দর একটা গ্রামীণ মেলা, খুব ভালো একটা মেলা, জায়গাটাও খুব সুন্দর। এবং মেলাটা আজকে লাস্ট ডে, তবে আজকেও কিন্তু বেশ, আজকে দেখছি লাস্ট ডে হিসেবে বিশাল ভিড় হয়ে গেছে, প্রচণ্ড ভিড় হয়েছে, অনেকেই আসছে মেলাতে, দূর দূর থেকেও আসছে। এবং এখানে দেখুন বাদাম বিক্রি হচ্ছে, বাদাম প্যাকেট করেও রাখা আছে। এই যে বাদাম প্যাকেট করে রাখা আছে। বাদাম কত করে প্যাকেট? 50 টাকার প্যাকেট। এগুলো কত করে আছে? 250 গ্রামের প্যাকেট করে রেখে দিয়েছে এবং গরম গরম বাদাম এখানে ভাজছে এবং বিক্রি করছে, খুব ভালো। আরও অনেক দোকান সবই দেখালাম আপনাদেরকে পরপর। খাবারের দোকান প্রচুর আছে এবং এখান থেকে বেশ ভালো ভিউটা পাওয়া যাচ্ছে মেলার, খুব সুন্দর লাগছে। ভিড়টা দেখুন, এখান থেকে ভিড়টা বোঝা যাচ্ছে যে কত মানুষ এসেছে। দেখুন কি ভালো লাগছে তো সকলের। একটু যারা দেখছেন শেয়ার করুন। bengal.com থেকে সরাসরি লাইভ। আমরা কিছুদিন পর আবার এরই কাছাকাছি মানে জয়দেবের মেলাও দেখতে পাবো। তো জয়দেবের মেলা সেই মকর সংক্রান্তির সময় হয়, পৌষ সংক্রান্তিতে, তখন কিন্তু আপনারা নিশ্চয়ই দেখবেন, আমরা নিশ্চয়ই আসবো মকর সংক্রান্তিতে জয়দেবের মেলায়। তো তার আগে আমরা এখন এসেছি, যেটা বলে দিলাম আবার, আয়ুষ গ্রামের এই মেলাটা 3 দিন। এখানে বেশ অনেক গাছগাছালিতে ভরা, চারিদিকে অনেকটা মাঠ। তো এই যে ফুটবল ময়দানটা, যেখানে ফুটবল খেলা হলো আজকে, আপনারা দেখলেন কিছুক্ষণ আগে আর কি। এই খেলাটা শেষ হলো, খেলাটা ফাইনাল খেলার ট্রফি সব দেওয়া হলো, মানে সব ট্রফি দেওয়া হলো একদম উইনার্সদের। কবে থেকে শুরু হয়েছে মেলাটা?
27, 28, 29 3 দিনের মেলা ছিল। বা 3 দিনের মেলাতে আজকে লাস্ট দিনে ভিড়টা দেখতে পাচ্ছেন। এবং দেখুন জায়গাটা খুব সুন্দর, পরিবেশটা এত সুন্দর না, চারিদিকে গাছগাছালি এবং মাঠ, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে মেলাটা হচ্ছে। এবং এখান থেকে ভিউটা দেখুন, কত মানুষের ভিড়, কতজন আসছে আজকে মেলায় এসেছে আর কি, কতজন। তো কেমন লাগছে সকলে একটু জানাবেন। মেলার চারদিকটা ঘুরে দেখালাম এবং এখন ভিউটা দেখুন এখান থেকে কত ভিড় হয়েছে এই মেলায়, বেশ ভিড় আর কি। এবং আবার বলছি এখানে আজকে অনুষ্ঠান হবে, আজকে অনুষ্ঠানে আসবেন শ্রাবন্তী এবং সোহম। তো অভিনেতা অভিনেত্রী টলিউডের দুই অভিনেতা অভিনেত্রী আসবেন এবং বেশ জমে যাবে তখন অনুষ্ঠান। অনেক দূর দূরান্ত থেকে তার জন্য অনেকে দেখতেও এসেছে, এখানে সেই অনুষ্ঠান দেখার জন্য এসেছে, মেলা তো আছেই। তো সব কিছু নিয়ে জমাটি একটা মেলা, বেশ ভালো জায়গা, সুন্দর পরিবেশ। আচ্ছা, মঞ্চটার কাছে এবার যাবো, কারণ যে মঞ্চটাই শ্রাবন্তী এবং সোহম আসবে। এবং এসেছিল কালকে শিলাজিৎ, এসেছিল কালকে মধুমিতা সরকার, সিরিয়াল বা সিনেমাতে দেখেন আপনারা, টলিউডের এখন বেশ নামকরা মধুমিতা সরকার। এবং তার সাথে অনেকে পলিটিশিয়ান যারা আছেন অনেকে এসেছিলেন, নেতা নেত্রীরা। এবং আজকে তো বিধায়ককেও দেখলাম, ওনার সাথে আজকে লাইভে কথাও হলো, তো আপনারা দেখলেন। তো এবং তার সাথে আজকে খেলাটাও বেশ ভালো জমে গেছিল। এই যে মাঠটা, এখানে যে গেরিয়া হাই স্কুলের পাশেই মঞ্চটা হয়েছে। ওই যে দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গেরিয়া হাই স্কুল। এবং গেরিয়া হাই স্কুলের পাশে যে মঞ্চটা, এই মঞ্চতেই হবে প্রোগ্রাম। ভারতীদি কমেন্টস করছেন, আমি শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ সকলকে। তো bengal.com-এর এই লাইভ আপনারা অনেকে দেখছেন, শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ। ওই যে মঞ্চটাই লাইট এখনো জ্বলছে, ওই ওখানে আসবেন সোহম এবং শ্রাবন্তী, টলিউডের সেই বিখ্যাত আর্টিস্টরা। এবং আসছেন, 3 দিন ধরে প্রোগ্রাম হচ্ছে, 3 দিনেই কিন্তু জমাটি প্রোগ্রাম হয়েছে এই মাঠে, বেশ সুন্দর প্রোগ্রাম হয়েছে। এবং আজকে আমরা আবার বলছি, আউশ গ্রামের গেরিয়া ফুটবল ময়দানে আছি আমরা। এবং এখানে মঞ্চটার সামনে একটু যাই, মঞ্চটা কীভাবে সাজিয়েছে, সেই তারকাদের জন্য অপেক্ষায় রত সকলেই। এই মাঠটা কিছুক্ষণ পরে যে কী হারে ভিড় হবে জাস্ট ভাবা যায় না। আমরা তখন নিশ্চয়ই লাইভে পুরো দেখানোর চেষ্টা করব, কী হারে যে ভিড় হবে আপনারা বুঝতেই পারছেন। কারণ এই মাঠেই আজকে আসবেন সেই তারকারা, সেই সুপারস্টাররা, বাংলা সিনেমায় যারা এতদিন ধরে দাপিয়ে বেরিয়েছেন, আজ বেড়াচ্ছেন ইভেন। তো সেই দুজন অভিনেতা অভিনেত্রী সোহম এবং শ্রাবন্তী দুজনে আসবেন। তো যারা দেখছেন থ্যাংক ইউ। আমি একটু মঞ্চটার সামনে যাচ্ছি, মঞ্চটা একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, কারণ কিছুক্ষণ পরে এই মঞ্চের সামনেও কিন্তু এত ভিড় হবে, জাস্ট ভাবার বাইরে আর কি, এত ভিড় হবে। এই দেখুন মঞ্চটার সামনে একেবারে চলে এসেছি। এই যে মঞ্চটা কীভাবে সাজিয়ে তুলছে একটু দেখুন, খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। এবং এখনকার মঞ্চগুলো বেশ সুন্দর হয়। আমরা যে কোনো জায়গায় প্রোগ্রামে বা দেখছি, বিষ্ণুপুর মেলা বলুন বা দুর্গাপুর উৎসব বলুন বা বিভিন্ন জায়গায় যেখানে প্রোগ্রাম হচ্ছে, মঞ্চগুলো এত সুন্দরভাবে সাজিয়ে তুলছে না। তো একটু পরে এখানে শুরু হবে সেই অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান শুরু হবে। মঞ্চটা আপনারা দেখুন আলোকিত হয়ে আছে, এখানে এলসিডি এবং তার সাথে সাথে চারিদিকের এত সুন্দর ডেকোরেশন, লাইট একদম দারুণ, জমিয়ে দেবে ঠান্ডার মধ্যে এই মঞ্চ, আমরা জানি। কারণ এত বড় তারকারা আসছেন, প্রত্যেক দিন প্রোগ্রাম হচ্ছে এবং আজকে লাস্ট ডে। তো সব কিছু নিয়ে জমে যাবে এখানে দেখুন সেই সমস্ত কিছুর ব্যবস্থা, একদম ক্রেন, সেই ক্যামেরা, বড় ক্যামেরা, এবং তার সাথে এত বড় মঞ্চ। এই মাঠটা পুরো ভর্তি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, বসানোর জায়গাও দেখতে পাচ্ছেন। রাইট, আচ্ছা এই দেখুন জিমি ক্যামেরা, এগুলো কিন্তু সব আছে, সামনেই আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একেবারে দারুণভাবে ছবি আসবে, অবশ্যই বোঝা যাচ্ছে যে লাইভ হবে এখান থেকে। এবং সুন্দর অনুষ্ঠান এখানে হতে চলেছে, মঞ্চটা দারুণ। বাকিটা একটু শেয়ার করবেন, কারণ আয়ুষ গ্রামে আজকে আসছে শ্রাবন্তী সোহম, হচ্ছে বিরাট মেলা। এবং আজকে লাস্ট ডে, ভিড়টা দেখার মতো। চারিদিকের অ্যাম্বিয়েন্স দেখলেন, কি দারুণ অ্যাম্বিয়েন্স, কি দারুণ পরিবেশ চারিদিকের, সব কিছু নিয়ে জমে যাচ্ছে। এবং হচ্ছে কোথায় আবার বলছি, গেরিয়া হাই স্কুল, যেটা ঠিক হাই স্কুলের পাশেই।
তো কি কেমন লাগছে লাইভটা সকলে জানাবেন, একটু শেয়ার করবেন। তারপরে আবার আসছি, প্রোগ্রাম শুরু হলে লাইভে আসছি আবার, তখন নিশ্চয়ই অনেকে জয়েন করবেন। এবং আজকে তো দারুণ অনুষ্ঠান হতে চলেছে, অনেকে অপেক্ষা করছেন যারা প্রোগ্রাম এত ভালোবাসেন। প্রত্যেক দিন বিষ্ণুপুর মেলাতেও প্রোগ্রাম দেখাচ্ছিলাম, প্রচুর মানুষ দেখেছিলেন। আমরা দুর্গাপুর উৎসবে 15 দিন দেখিয়েছি, এত ভালো ভালো সেলিব্রিটিরা সব এসেছিলেন। আপনারা প্রচুর দূর দূরান্ত থেকে দেখেছেন, প্রচুর শেয়ার হয়েছে, লাখ লাখ মানুষ দেখেছেন। ইভেন আমরা শান্তিনিকেতনের মেলার যে লাইভ আপনারা দেখেছেন 5 লাখের ওপরে ফেসবুক পেজ থেকে bengal.com-এর 5 লাখের ওপরে মানুষ দেখেছেন। তো এত ভালোবাসা, সকলে শেয়ার করবেন। কিছুক্ষণ পর আসছি, এই মঞ্চেই হবে সেই প্রোগ্রাম। অভিনেতা সোহম এবং শ্রাবন্তী, অভিনেত্রী শ্রাবন্তী এখানে আসবেন। দুর্দান্ত অনুষ্ঠান হতে চলেছে, সকলে ভালো থাকুন, ততক্ষণের জন্য ওয়েট করুন। পরে লাইভে আসছি আবার, বাই।